আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই অসহনীয় গরমে খাবারের পরে ঠান্ডা ঠান্ডা এক বাটি কাস্টার্ড আমাদের শরীর ও মনে এনে দিতে পারে শান্তি ও স্বস্তি। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরেই বানাবেন দারুণ স্বাদের ফ্রুট কাস্টার্ড। চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। হাই হিটে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি দেওয়ার সময়টা সামহাও ডিলিট হয়ে যাওয়ার জন্য ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না, তাই আপনারা 1 কাপ চিনি অ্যাড করতে ভুলবেন না। এরপরে আরও ভালোভাবে নাড়তে হবে, না হলে দুধ ও চিনি নিচের দিকে পুড়ে গিয়ে আমাদের কাস্টার্ডের স্বাদটাই নষ্ট করে দিবে। দুধ ঘন হয়ে 3 ভাগে 2 ভাগ হয়ে আসলে একটা আলাদা বাটিতে আধা কাপ নর্মাল টেম্পারেচারের দুধের সাথে 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো করে গুলিয়ে নেব। গোলানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কাস্টার্ড পাউডার দলা পাকিয়ে না যায়। অনেকে ডিরেক্ট দুধে কাস্টার্ড পাউডার ছেড়ে দেন, এটা একেবারেই করা উচিত না। এইভাবে ডিরেক্ট দিলে পাউডার দলা পেকে যাবে এবং কাস্টার্ডটা ইউনিফর্ম হবে না। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে পুরো মিশ্রণটা খুব দ্রুত ঘন হতে থাকবে, তাই খুব ভালোভাবে নাড়তে হবে। না নাড়লে কাস্টার্ড কিন্তু নিচে পুড়ে যাবে। কাস্টার্ডটা ঘন হয়ে আসলে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর নর্মাল ফ্রিজে রেখে আরও ভালোভাবে ঠান্ডা করে নেব। এর পাশাপাশি আমরা কাস্টার্ডে দেওয়ার জন্য ফলগুলো কেটে ফেলব। সিজনাল ফল হিসেবে আমি দিচ্ছি আম, সাথে দিচ্ছি কিছু আনারদানা, কলা, আপেল এবং কমলা। দেখতেই পাচ্ছেন মিষ্টি ফলগুলো বেশি দিলেও কমলা যেহেতু একটু টক স্বাদের, তাই খুব অল্প পরিমাণে আমি কমলা দিচ্ছি, নাহলে এটা আপনার কাস্টার্ডের স্বাদ চেঞ্জ করে ফেলবে। আপনারা চাইলে ড্রাগন ফ্রুট, স্ট্রবেরি, ব্লুবেরি অথবা যে কোনো ধরনের অ্যাভেলেবেল ফল ব্যবহার করতে পারেন। ফলগুলো দিয়ে সম্পূর্ণ কাস্টার্ডটা মিশিয়ে নিব ফলের সাথে। সাজানোর জন্য আবার কিছু ফলের টুকরা উপর দিয়ে ছড়িয়ে দিব। ব্যাস, আমাদের ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তৈরি। দুপুরে বা রাতে খাবারের পর ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন, অথবা এমনিও খেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।